মাত্র 6 বছরেই ড্রামের তালে মঞ্চ কাঁপাচ্ছে অশোকনগরে খুদে প্রতিভা পৃথ্বীশ ঘোষ। 4 বছর বয়সে বাবার হাত ধরে সঙ্গীত জগতে হাতেখড়ি। এখন মাত্র 6 বছর বয়সেই ড্রাম এবং কাহনের তালে মঞ্চ কাঁপাচ্ছে অশোকনগরে গান্ধী সেন্টেনারি স্কুলের ছাত্র পৃথ্বীশ ঘোষ। বাবা প্রীতম ঘোষ পেশাদার শিল্পী এবং মা পিয়াসী ঘোষ। বাড়িতেই সবসময় গান বাজনার পরিবেশ। ছোটবেলা থেকে রিহার্সালের শব্দের মধ্যেই বড় হওয়া পৃথ্বীশের ড্রামের প্রতি আলাদা টান ছিল। পড়াশোনার ফাঁকে নিয়মিত প্র্যাকটিসই তার রুটিন। কার্টুনের বদলে টেলিভিশনে গান বাজনার রিয়েলিটি শো দেখতেই বেশি পছন্দ করে সে। বাংলা ও হিন্দি গানের নানা বিট ও ড্রামার ইতিমধ্যে মুখস্থ। বিভিন্ন অনুষ্ঠানে তার ড্রাম বাজানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ দর্শকরা। 3-4 মাস বয়সে প্রথম আমি প্যাড বাজাই। তা আমার সেই প্যাড ইনস্ট্রুমেন্টটা আমি ঘরে বাজাচ্ছি, তা ও আস্তে আস্তে এসে আমার কোলে বসলো। এই প্রথম ওর ইনস্ট্রুমেন্টের প্রতি আমি ন্যাক দেখলাম। এবার ন্যাচারালি যেহেতু আমাদের বাড়িতে জেনেটিক্যালি গান বাজনার একটা পরিবেশ, আমার মা ছিলেন গান বাজনার স্রষ্টা, সেই সূত্র ধরে আমাদের বাড়িতে সবার মধ্যেই একটা গান বাজনার প্রচলন রয়েছে। এবার জানি না উপরওয়ালার কি আছে আগামী দিনে, ও কতটা কি করবে, বা সবার যদি আশীর্বাদ ভালোবাসা থাকে হয়তো ভালো কিছু করতে পারবে। ধরা বাঁধা নয়, মানে এরকম যে এখন এটা করতেই হবে। যেহেতু গান বাজনার পরিবেশ বাড়িতে রয়েছে, ইনস্ট্রুমেন্ট সেট করাই থাকে, তো মানে টিচার আসলে পড়লো আমার কাছে, বা তবলা শেখে, তবলা সবকিছু করে ওর যখন যেটা মন চায় আর কি। যে এমনও হয় যে আমি ওকে হয়তো অঙ্ক করতে দিয়েছি, কিছু অঙ্ক করে মা একটুখানি প্র্যাকটিস করে আসি, এরকম। মানে ওর কোনো ধরা বাঁধা নেই, এখন তোমার এটা করতে হবে, এখন তুমি এটা করো, এরকম কোনো ধরা বাঁধার মধ্যে ওকে বড় করি না আমরা। ওকে শুধু দেখি, এই যখন এগুলো সেট টেট করে থাকে তো ও এর মধ্যে এসে বাজাতে আরম্ভ করে। আমি উৎসাহ দিই কি ঘরের থেকে ইশারায় আঙ্গুলে দরজায় বসে ওকে বলি, মানে এটা বাজাও, এটা বাজাও, ওইটা বাজাও। দারুণ দারুণ, মানে চিন্তা করা যায় না।